ছত্তিশগড়ের বাস্তার জেলায় যে অনন্ত প্রাকৃতিক সম্পদ আছে তা আমি আমার আগের ভিডিও নায়াগ্রা ফলস অফ ইন্ডিয়াতে আপনাদের কাছে তুলে ধরেছি। আশা করি নিশ্চয়ই দেখেছেন। আজ চলুন নিয়ে যাই ছত্তিশগড়ের দান্তেওয়াদা জেলার এক ছোট্ট ভিলেজ টাউন বারসুরে, যেখানে ছড়িয়ে আছে সুপ্রাচীন ইতিহাস। আপনারা যখন ছত্তিশগড়ের জগদলপুরের দুর্দান্ত সব জলপ্রপাতগুলি দেখতে আসবেন, সেটা ভাইজাগ ঘুরে আসুন বা কলকাতা থেকেই যান, তার সাথেই দেখে নেবেন এই মন্দিরগুলি। কিভাবে আসবেন বা কোথায় থাকবেন সব কিছু ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তাহলে চলুন পাড়ি দেই বারসুরের সেই ইতিহাসের পাতায়। এই ছোট্ট শহর বারসুর প্রত্নতাত্ত্বিক ভাণ্ডারে পরিপূর্ণ। যারা ইতিহাস এবং প্রাচীন ভাস্কর্য ভালোবাসেন তাদের জন্য অত্যন্ত প্রিয় গন্তব্য। বারসুরের বত্তিসা মন্দিরে এসে পৌঁছলাম। বারসুর টাউনকে প্রাচীনকালে বলা হতো মন্দির নগরী, যেমন আমাদের বিষ্ণুপুর। ইন্দ্রাবতী নদীর তীরে 840 খ্রিস্টাব্দে গঙ্গাবংশী শাসকদের ক্ষমতায় ছিল এই বারসুর। সে সময় ওনারা বেশ কিছু মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির ও পুকুরের শহর হিসাবে পরিচিত ছিল এই জায়গাটি। শোনা যায় বারসুরে প্রাচীনকালে ছিল 147টি মন্দির এবং প্রতিটি মন্দিরের সাথে ছিল একটি করে পুকুর। চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। একাদশ শতাব্দীতে নাগবংশী শাসকেরা গঙ্গাবংশী শাসকদের উপর বিজয় লাভ করে বারসুরে রাজত্ব স্থাপন করেন। তাদের সময় তারাও অনেক মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। শিলালিপি অনুসারে এই মন্দিরটি 1209 খ্রিস্টাব্দে নাগবংশী শাসক সোমেশ্বর দেবের রানী গঙ্গা মহাদেবীর দ্বারা নির্মিত। 32টি পাথরের স্তম্ভ ব্যবহারের কারণে এটিকে বত্তিসা মন্দির নামে সুপরিচিত। চতুর্ভুজের আকারে মন্দিরটি 4x8 সারিতে বিভক্ত হওয়া 32টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। স্তম্ভগুলি সুন্দরভাবে খোদাই করা। পূর্বমুখী এই মন্দিরটি 3 ফুট উঁচু প্ল্যাটফর্ম আকারের পাথরের উপর নির্মিত। এটি বিরল হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি, যেখানে 2টি গর্ভগৃহ রয়েছে। প্রতিটি গর্ভগৃহের সামনে আছে পাথরের উপর খোদাই করা অলঙ্কৃত বৃষ নন্দী। গর্ভগৃহের ভেতরে আছে অত্যন্ত সুন্দর পাথরের শিবলিঙ্গ, যা যান্ত্রিক ব্যবস্থার উপর অবস্থিত। কোনো শব্দ বা ঘর্ষণ ছাড়াই এই 2টি শিবলিঙ্গকে ঘোরানো যায়। এই ঘোরানোর প্রসেসটি কয়েকশো বছর ধরে চলছে। এটি এই মন্দিরের আরেক চমৎকার। কিংবদন্তি অনুসারে 2টি শিবলিঙ্গকে যদি সঠিক সময়ে সঠিকভাবে সঠিক গ্রহ নক্ষত্রের স্থিতিতে ঘুরিয়ে সিনক্রোনাইজ করে রাখা যায়, তাহলে কোনো বিশেষ গোপন দরজা উন্মোচন হলেও হতে পারে। তবে এই কিংবদন্তির সত্যতা কতটা ঠিক তা জানা নেই। কথিত আছে রাজা সোমেশ্বর দেব ও তার রানী দুজনে 2টি গর্ভগৃহে প্রতিষ্ঠিত 2টি শিবলিঙ্গকে পৃথকভাবে পুজো করতেন। মন্দিরের গঠন ও সুন্দর ভাস্কর্যের জন্য মন্দিরটি বিখ্যাত। এটি ছত্তিশগড়ের একটি পবিত্র তীর্থস্থান। এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় এবং ওয়ান অফ দ্য প্রোটেক্টেড মনুমেন্টস অফ ছত্তিশগড়। আর একটি মন্দিরে আসলাম, এটা গণেশ মন্দির। এর কাছেই আছে মামা ভাগ্নে মন্দির। এই গণেশ মন্দিরটি বহু পুরনো, 11th সেঞ্চুরির। বর্তমানে এই মন্দিরটি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে আছে।
মন্দিরের কাঠামো কালের বিবর্তে সম্পূর্ণরূপে হারিয়ে গেছে। মন্দির চত্বরের চারপাশে স্তম্ভ, পাথর এবং ক্ষতিগ্রস্ত ভাস্কর্যের অবশিষ্টাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই মন্দিরে ভগবান গণেশের দুটি মূর্তি এবং একটি শিবলিঙ্গ অবশিষ্ট রয়ে গেছে। মন্দিরের এক্সেপশন হলো পাশাপাশি স্থাপিত দুটি ভগবান শ্রী গণেশের মূর্তি। মূর্তি দুটি এক শিলার স্যান্ডস্টোনের তৈরি। একটি মূর্তি উচ্চতায় প্রায় 7.5 ফুট ও অন্য মূর্তিটি প্রায় 5.5 ফুট উঁচু। বড় মূর্তিটিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম মূর্তি বলে মনে করা হয়। দুটি মূর্তি এখন নবনির্মিত মণ্ডপে রাখা রয়েছে। নিরাপত্তার জন্য মণ্ডপের চারিদিক গ্রিল দিয়ে ঘিরে রাখা ছিল। এখন কোনো কনস্ট্রাকশনের বা রিপেয়ারিংয়ের জন্য গ্রিলগুলো পাশে খুলে রাখা রয়েছে। এই মন্দিরটি স্থানীয় মানুষদের কাছে খুবই জাগ্রত। তারা ভক্তি ভরে নিত্য পুজো করেন। এসে গেলাম মামা ভাঞ্জা মন্দির, মানে মামা ভাগ্নে মন্দিরে। খুবই সুন্দর এই মন্দিরটি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে বর্তমানে এই মন্দিরটি দেখলাম এখনও ভালো অবস্থায় রয়েছে। প্রায় 50 ফুট উঁচু এই মন্দির, যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। বিশেষ ধরনের বেলে পাথর ব্যবহার করা হয়েছে এর নির্মাণে। প্রবেশদ্বারের লিন্টেলে শ্রী গণেশের একটা মূর্তি রয়েছে। মন্দিরের গর্ভগৃহে দেখা যায় ভগবান শিব, গণেশ ও নরসিংহের মূর্তি। এই মন্দিরটিও 11th সেঞ্চুরিতে নির্মিত। কথিত আছে এই মন্দিরটির আশ্চর্যজনক বিষয় হলো যে কারিগরেরা একদিন এটা তৈরি করেছিলেন, যা সেই যুগের বিস্ময়কর শিল্পকর্ম দেখায়। চমৎকার কারুকার্যে ভরা এই মন্দিরটি। প্রাচীন নাগবংশীয় শিল্পকলার নিপুণতা ফুটে ওঠে এই মন্দিরের গায়ের অপূর্ব ভাস্কর্যে। কিংবদন্তি অনুসারে এক নাগবংশী শাসক, যিনি ভগবান শিবের প্রবল ভক্ত ছিলেন, তিনি একদিনের মধ্যে একটি শিব মন্দির তৈরি করার সিদ্ধান্ত নেন, যাতে তার খ্যাতি এবং তার রাজবংশের মহিমা সমস্ত পরিচিত বিশ্বে ছড়িয়ে পড়ে। একদিনে এই মন্দির স্থাপনের ভয়ঙ্কর কাজটি করবার জন্য তিনি দুজন স্থপতিকে ডেকে আনেন। ওই দুই স্থপতি একজন মামা ও অপরজন ছিলেন ভাগ্নে। আশ্চর্যজনকভাবে তারা দুজনেই রাজার ইচ্ছা পূরণ করে একদিনের মধ্যেই এই বিশাল শিব মন্দির তৈরি করেন। পরের দিন রাজা দেখে মুগ্ধ হয়ে তাদের ধন্যবাদ দিয়ে পারিশ্রমিক দেন এবং তাদের নামে মন্দিরের নামকরণ করে দুই স্থপতিকে সম্মান জানান। সেই থেকেই এই মন্দিরটিকে মামা ভাঞ্জে মন্দির বলা হয়। কথিত আছে যে এই কারিগরেরা সাধারণ নাগরিক ছিলেন না, তাদের পাঠানো হয়েছিল দেবলোক থেকে। কেউ কেউ বলে থাকেন ওই দুই স্থপতি ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মার বংশধর। এই কাজটি সেই সময় অলৌকিকতার চেয়ে কিছু কম ছিল না। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি নাগবংশীয় সুপ্রাচীন মন্দিরের কিছু অজানা ইতিহাস। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে এই দান্তেওয়াদা জেলার 51 সতীপীঠের মধ্যে এক সতীপীঠ নিয়ে। ধন্যবাদ।